হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে সংরক্ষণ পদ্ধতির টিপস সহ টমেটো সস রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই স্পেশাল এবং ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো টমেটো সস তৈরি করার জন্য এখানে আমি 3 কেজি পরিমাণ লাল লাল টমেটো অর্থাৎ পাকা টমেটো নিয়েছি। আর আমি আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পাকা টমেটো নিয়েছি। এভাবে যদি পাকা টমেটো নেওয়া হয় তাহলে সসটা কিন্তু খুবই সুন্দর হয়। দেন একটি আমি কেটে দেখিয়ে দিচ্ছি। উপরের অংশ যে মুখের অংশ থাকে সেই অংশটুকু আমি ছুরির সাহায্যে কেটে ফেলিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার ক্ষেত্রে দা বা বটি দিয়ে ওগুলো কেটে নিতে পারবেন। এবার টমেটোটাকে 4 ফালি করে কেটে নিচ্ছি। এতে করে হবে কি টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং তাড়াতাড়ি এগুলো তৈরি করা সম্ভব হবে। চাইলে আস্তে আস্তে করেও সিদ্ধ করে নিতে পারবেন, তবে যদি ফালি করে নেওয়া হয় তাহলে আপনাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। এক এক করে আমি সবগুলো টমেটোকে এভাবে ফালি করে কেটে নিয়েছি। দেন এগুলোকে এখন সিদ্ধ করতে চলে যাচ্ছি। তাই চুলায় একটি বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি ফালি করা টমেটো এবং তার মধ্যে 12 টুকরো রসুনের কোয়া, 12 টুকরো আদার কোয়া দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়েছি, 7টি দিয়েছি ছোট ছোট করে দারচিনি, 5 টুকরো দিয়েছি লবঙ্গ, 1 চামচ পরিমাণ গোলমরিচ এবং স্বাদমতো লবণ। আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি বিটরুট জুস। এই বিটরুট জুসটা কিন্তু খুবই অপশনাল, তবে এটি দিলে খুব কালার সুন্দর আসে এবং এটি কিন্তু হাইজেনিক। বাজার থেকে যে টমেটো সস কেনা হয় তা দেখতে পাচ্ছেন খুবই কালারফুল হয়, তবে সেখানে অনেক কেমিক্যাল মিক্স করা হয়। তবে আমি এখানে কোনো প্রকার কেমিক্যাল দিব না, পুরোই হাইজেনিকভাবে ঘরোয়া উপকরণ দিয়ে টমেটো সস তৈরি করবো। আর এটি কিন্তু বছরের পর বছর ধরে সংরক্ষণ করে রাখা যাবে। তার টিপস সহ আমি A to Z দেখিয়ে দিব। দেন একটি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট সময়ের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়েই দেখতে পাচ্ছেন কতটুকু পানি হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার বাহিরের পানি ব্যবহার করিনি, সম্পূর্ণ এই টমেটো থেকে বের হয়ে গিয়েছে। এখানে কোনোভাবে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। এবার টমেটোগুলোকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ঢাকনা উঠিয়ে নিয়েছি। এবার এগুলো কেমন গলে গলে গিয়েছে, তাই এগুলোকে আর সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর সবগুলো টমেটোকে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে এগুলোকে ঠান্ডা করতে রেখে দিতে হবে। ঠান্ডা করতে দিয়ে এখন এগুলো যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে একটি ব্লেন্ডার জার নিয়েছি আর এই ব্লেন্ডার জারের সাহায্যে এগুলোকে ব্লেন্ড করে নেব। এতে করে ভিতরে কোনো প্রকার বড় দানা থাকবে না এবং স্মুথলিভাবে সস তৈরি করা সম্ভব হবে। দেন চলে যাচ্ছে এগুলোকে ব্লেন্ড করতে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে বড় কোনো কণা নেই, একদমই সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তাও এগুলোকে আমি আবার সেঁকে নিব। সেঁকে নিলে হয় কি এর মধ্যে যদি কোনো বড় দানা থাকে তাহলে একদমই সুন্দরভাবে বা পারফেক্টভাবে এগুলো তৈরি করা সম্ভব হবে। একটি ছেঁকনির সাহায্যে দেখতে পাচ্ছেন আমি ছেঁকে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন একটু ছেঁকে নিতে। দেখতে পাচ্ছেন কতটুকু আবর্জনা বের হয়ে গিয়েছে, এগুলো কিন্তু ফেলে দিবেন। এগুলো যদি গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে কিন্তু গাছের অনেক পুষ্টি হবে। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। কড়াইয়ে ছেঁকনি দিয়ে ছেঁকে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তাতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি। সিরকা দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে, যেহেতু 3 কেজি পরিমাণ টমেটো। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বিট লবণ। যদি হাতের কাছে বিট লবণ থাকে অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, মরিচটা স্বাদ মতো অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমি আগে থেকেই গোলমরিচ দিয়েছি সেই অনুযায়ী মরিচ বুঝে শুনে অ্যাড করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি লবণ। এখন এই সবগুলো উপকরণকে একত্রিত করে ঘষে মিক্স করে নিচ্ছি আর চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। আর যখন এগুলো ফুটতে শুরু করবে তখন চুলার হিটটা একদমই লো মিডিয়ামে রেখে এগুলোকে রান্না করতে হবে আর বারবার করে একটু নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ পর্যন্ত এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার যখন খুব বেশি ফুটতে শুরু করেছে তাই একটি বাটির সাহায্যে আমি চেক করে নিচ্ছি যে এর ঘনত্বটা ঠিক আছে কিনা। তো চেক করে নিয়েছি, আমার মনে হচ্ছে এখন আর একটু ঘন করলে বেশি ভালো হবে। তাই আমি আবারও কিছুক্ষণ পর্যন্ত জাল দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি প্রথমে যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করেছিলাম, তা আমার মনে হচ্ছে আরও একটু চিনির প্রয়োজন আছে, তাই আমি আবারও অল্প একটু পরিমাণে চিনি অ্যাড করে নিয়েছি। এবার আমি আবারও কিছুক্ষণ সময় ধরে জাল করে নিয়েছি। তো এবার যে ঘনত্বটা হয়েছে তা আমার মনে হচ্ছে পারফেক্ট। তো এবার চুলার ফ্লেম বন্ধ করে দিয়েছি আর এই হচ্ছে সসের ফাইনাল লুক। মাশাআল্লাহ, কতটা ঘন হয়েছে দেখলেই বুঝতে পারবেন। একদম মনে হচ্ছে দোকান থেকে কেনা সস। তো দোকান থেকে কেনা সসের অনেক কেমিক্যাল ইউজ করে, তো আমি কোনোভাবেই কেমিক্যাল ব্যবহার করিনি, একদমই ঘরোয়াভাবে তৈরি করেছি। আর এগুলো চাইলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া সম্ভব হবে। আর এই সসটাকে আমি আবার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে, মাশাআল্লাহ একদম লাল টুকটুকে হয়েছে। তো আপনারা চাইলে এভাবে বাসায় একবার হলেও ট্রাই করতে পারবেন। তো আশা করছি আপনাদের কাছেও আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এগুলো সংরক্ষণ করার পদ্ধতি আমি আবারও বলে দিচ্ছি। একটি কাচের বয়মে রেখেছি, আর সেই বয়মে যতটুকু ফাঁকা স্থান রয়েছে সেই অংশটুকুতে আমি এখন সিরকা দিয়ে দিব। এই সিরকা দিয়ে স্বয়ংসম্পূর্ণ করলে এগুলো কিন্তু 1 বছর পর্যন্ত নিশ্চিন্তে সংরক্ষণ করে রাখা সম্ভব হবে। তো এভাবেই আমি রেখে দিব। যাই হোক, আজকের রেসিপিটি বা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।